সম্মানিত দেশবাসী, আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলার শান্তি ও দয়া সবার উপর বর্ষিত হোক। এই আলোচনায় আপনাদের স্বাগতম। আজ আমার আলোচনার টপিক আল কোরআন ও আধুনিক বিজ্ঞান, কোরআনের চ্যালেঞ্জ। সকল সংস্কৃতিতে সাহিত্য এবং কবিতা মানুষের ভাব প্রকাশ ও সৃজনশীলতার অন্যতম প্রধান মাধ্যম হিসাবে পরিগণিত হয়েছে। বিশ্ব এমন একটা যুগ অতিবাহিত করছে যখন সাহিত্য ও কবিতার গৌরবোজ্জ্বল সময়, সাহিত্যের ছড়াছড়ি। ঠিক তখনই কোরআন নাজিল হয়েছে, যেমন বর্তমান যুগে অর্জন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি। এমনকি অমুসলিম পণ্ডিতেরাও স্বীকার করেছেন যে আল কোরআন এমন এক চমৎকার আরবি সাহিত্য, এটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আরবি সাহিত্য। আল কোরআন মানব জাতিকে আল কোরআনের মতো অনুরূপ গ্রন্থ রচনা করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই কোরআন বিজ্ঞানীরা বলে বিজ্ঞানময় কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 ও 24 নম্বর আয়াতে উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের মানুষের কাছে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তা সম্পর্কে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, এক আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর যদি তা না পারো, অবশ্যই তা তোমরা কখনো পারবে না, তাহলে সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এই পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করেও আরবের মধ্যে হাজার হাজার কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক একত্রিত হয়ে অনেক চেষ্টা সাধনা করেছে, কিন্তু কোরআনের সূরার মতো একটি সূরা, একটি আয়াত তারা প্রস্তুত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এটা কার চ্যালেঞ্জ? আল্লাহর চ্যালেঞ্জ। মহান রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই কোরআনের সূরার মতো, আয়াতের মতো তোমরা একটা আয়াত তেলাওয়াত করো, তৈয়ার করো, প্রস্তুত করো। আল কোরআনে নাজিলকৃত সূরাগুলোর মতো যে কোনো একটি সূরা রচনা করার জন্য কোরআন চ্যালেঞ্জ করেছেন।
এমনি এক ধরনের চ্যালেঞ্জ আল কোরআন পুনরাবৃত্তি করেছেন অনেক জায়গায়, অনেক আয়াতে, অনেক সূরার মধ্যে। সৌন্দর্য, বাসন ভঙ্গিতে, গভীরতায় এবং অর্থের দিক থেকে সমপর্যায়ী হওয়ার মতো যে কোনো একটি সূরা তৈরি করার চ্যালেঞ্জ এখনো পর্যন্ত পূরণ হয়নি, কিয়ামত পর্যন্ত পূরণ হবে না। সর্বশ্রেষ্ঠ কাব্যিক ভাষায় যে ধর্মগ্রন্থ পৃথিবীকে বলা হয় সেপ্টা, অন্যান্য ধর্মগ্রন্থ পৃথিবীকে তারা উল্লেখ করেছেন সেপ্টা হিসাবে। তা অবশ্যই আধুনিক জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি এটা গ্রহণ করবে না, কারণ আমরা এমন এক যুগে বসবাস করি যেখানে মানবিক কারণ, যুক্তি এবং বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়। বেশিরভাগ লোকই আল কোরআনের অভূতপূর্ব চমৎকার ভাষার জন্য এটাকে আল্লাহর গ্রন্থে প্রমাণ হিসাবে মেনে নেবে না। আল্লাহর নাজিলকৃত হওয়ার দাবিদার কোনো গ্রন্থকে অবশ্যই তার নিজস্ব কারণ ও যুক্তির শক্তির উপর গ্রহণযোগ্য প্রমাণিত হবে। নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, ধর্ম ছাড়া, কোরআন ছাড়া বিজ্ঞান পঙ্গু, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। তাই আল কোরআন অধ্যয়ন করতে হবে এবং এটিকে জানতে বা বুঝতে, খুঁটিয়ে দেখতে হবে যে আল কোরআন এবং আধুনিক বিজ্ঞান কি সঙ্গতিপূর্ণ নাকি সংঘাতপূর্ণ। আল কোরআন বিজ্ঞানের কোনো গ্রন্থ নয়, বরং সতর্ক করার জন্য, পথ নির্দেশ করার জন্য নির্দেশনস্বরূপ একটি গ্রন্থ। উদাহরণস্বরূপ এর আয়াতসমূহে বলা হয়ে থাকে যে আল কোরআনে ৬,০০০-এরও বেশি আয়াত নাজিল হয়েছে। কোরআন শরীফে আল কোরআনে ৬,০০০-এরও বেশি নিদর্শন স্বরূপ আয়াতে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১,০০০ আয়াত কোরআনের সম্বলিত। কোরআন এবং বিজ্ঞানের বিষয় সম্বলিত, বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় নিয়ে কোরআন নাজিল হয়েছে ১,০০০-এর উপরে আয়াত। আমরা সবাই জানি অধিকাংশ সময় বিজ্ঞানের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। এমন এক সময় বলা হয়েছিল নাসার বিজ্ঞানীরা আগামী শুক্রবার ৫ই সেপ্টেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু তাদের বিজ্ঞানীর গবেষণা সত্য হয় নাই। বিজ্ঞানের সিদ্ধান্ত পরিবর্তন হয়। তাই শুধুমাত্র প্রমাণসিদ্ধ বৈজ্ঞানিক সত্য নিয়ে আমি আলোচনা করি, যা প্রমাণহীন নিছক অনুমানের উপর প্রতিষ্ঠিত ভিত্তিহীন কল্পনা ও তথ্য নয়। পৃথিবী গোলাকার। আল্লাহ রাব্বুল আলামিন ১৪০০ বছর আগে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন পৃথিবী গোলাকার, মাঝখানে কিছুটা টেপটা কমলা লেবুর মতো। প্রথম যুগে মানুষ বিশ্বাস করত যে পৃথিবী শেপটা। পৃথিবীর কিনারা থেকে ছিটকে পড়ার ভয়ে শত শত বছর ধরে মানুষ পৃথিবী থেকে বহু দূরে ভ্রমণ করত না। স্যার ফ্রান্সিস ড্রেক প্রথম দিকে, যিনি ১৫৯৭ সালে নৌ ভ্রমণ করেছিল, পৃথিবীর চতুর্পাশে নৌ ভ্রমণ। এই নৌ ভ্রমণের মধ্যে তিনি সর্বপ্রথম প্রমাণ করেছে পৃথিবী গোলাকার। পৃথিবী কি গোলাকার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১৪০০ বছর আগে সেটা কোরআনের মধ্যে বলেছেন পৃথিবী গোলাকার। বিজ্ঞানময় কোরআন বলেছে কোরআন পৃথিবী গোলাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিনের প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্টিত করেন। দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, এভাবে প্রবিষ্টিত করেন, অর্থাৎ ফাগড়ির মতো।
ফাগড়ির মতো যেভাবে আমরা ফাগড়ি মাথার মধ্যে ফেঁসাই, এভাবে এখানে বলা হয়েছে রাত্রি দিনের পরিবর্তিত হয়, অনুরূপভাবে দিন ও রাত্রিতে পরিবর্তিত হয়। শুধুমাত্র পৃথিবী গোলাকার বলেই এই ঘটনা ঘটতে পারে। পৃথিবী চ্যাপ্টা হলে রাত্রি দিন থেকে দিনে এবং দিন থেকে রাত্রিতে আকস্মিক পরিবর্তন ঘটে যেত। এটি পৃথিবী গোলাকার হিসাবে প্রমাণ করে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হাক্কি ইউকাব্বিরুল লাইলা আলান নাহার ইউকাব্বিরুন নাহারা আলাল লাইল। তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন। এখানে আচ্ছাদিত করা বা কোনো জিনিসকে ফেঁসানো, যেমন মাথার চতুর্দিকে ফাগুড়ি ফেঁসানো হয়। দিন ও রাত্রি আচ্ছাদিত করা, কুণ্ডলী ফাঁকানো ঘটনাটি শুধুমাত্র তখনই ঘটতে পারে যখন পৃথিবী গোলাকার হয়। পৃথিবীটা বলের মতো ফুরাফুরি গোলাকার নয়, মাঝখানে কিছুটা চ্যাপ্টা ভূগোলকের মতো। উদাহরণস্বরূপ বলা যায় এটি মরুর দিকে চ্যাপ্টা, পৃথিবী মরুর দিকে কিছুটা চ্যাপ্টা, মেরুকেন্দ্রিক চ্যাপ্টা। আল কুরআন বলেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। মহান রব্বুল আলামিন বলেন, এবং আল্লাহ পৃথিবীকে ডিম্বাকৃত করে সৃষ্টি করেছেন উট ফাঁকির ডিমের মতো পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখানে ডিমের জন্য ব্যবহৃত শব্দ হলো দাহাহা, যার অর্থ একটি উট ফাঁকির ডিম। একটি উট ফাঁকির ডিমের আকৃতি হচ্ছে পৃথিবীর ভূগোলকীয় আকৃতির ন্যায়। এভাবে আল কোরআন পৃথিবীর আকৃতি সম্পর্কে সঠিকভাবে বর্ণনা দিয়েছেন। জ্যোতির্বিজ্ঞানীরা বর্ণনা করেন বিশ্ব সৃষ্টি বিগ ব্যাং। বিশ্ব সৃষ্টি সম্পর্কে জ্যোতির্বিদগণ বলেন যে ব্যাখ্যাটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে। বিগ ব্যাং তত্ত্ব হিসাবে সুপরিচিত যুগ যুগ ধরে নভোচারী ও জ্যোতির্বিদগণ কর্তৃক সংগৃহীত পর্যবেক্ষণ ও পরীক্ষামূলক তথ্যের মাধ্যমে এ ধারণাটি সমর্থিত হয়েছে। বিগ ব্যাং মহাবিস্ফোরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বকে একটা পিণ্ড আকারে রেখেছিল। মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, গ্রহ সৃষ্টি হয়েছে, চন্দ্র সৃষ্টি হয়েছে, চাঁদ সৃষ্টি হয়েছে। বিশ্বের উৎপত্তি স্থল ছিল অনন্য ঘটনা, অলৌকিকভাবে ঘটার আদৌ কোনো সম্ভাবনা নেই। আল্লাহর হুকুমে এটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান ফাফাতাকনাহুম। কাফেররা কি দেখে না যে আকাশমণ্ডলী পৃথিবীর মুখ ছিল বন্ধ ছিল সৃষ্টির একটা অংশ হিসাবে, অতঃপর আমি উভয়কে খুলে দিয়েছি মহাবিস্ফোরণের মাধ্যমে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সেট করে দিয়েছেন, কোট করে দিয়েছেন। এভাবেই সারা বিশ্ব সৃষ্টি হয়েছে। এই সারা বিশ্ব সৃষ্টি করতে মহান রব্বুল আলামিনের শুধুমাত্র 6 দিন সময় লেগেছিল। কয়দিন সময়? 6 দিন সময় লেগেছিল। আল কোরআনের আয়াতু বিগ ব্যাং এর মধ্যে বিস্ময়কর সাদৃশ্য সত্যিই কিছুতে উপকরণীয় নয়। 1400 বৎসর পূর্বে আরবের মরুভূমিতে নাজিলকৃত একটি কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে পৃথিবীটিরা ছিল গোলাকার এবং এই পৃথিবী বন্ধ ছিল, আমি এটাকে খুলে দিয়েছি। বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, জ্যোতির্বিদেরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছে মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে, চন্দ্র সৃষ্টি হয়েছে, চাঁদ সৃষ্টি হয়েছে। সুতরাং
1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, সেট করে দিয়েছেন, এটা অবশ্যই সত্য, অবশ্যই সত্য। সব বিষয়ের বিজ্ঞানী, সব বিষয়ের কবি, সাহিত্যিক যারা আসে গবেষণা করে এই কোরআনের কাছে কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতে হবে। এই কোরআন রিসার্চ করিয়া, গবেষণা করিয়া তারা উদ্ভাবন করবে কিয়ামত পর্যন্ত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বজাহানের জন্য রাহমাত স্বরূপ সৃষ্টি করেছেন, রাহমাত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত উদ্ভাবন হবে, আবিষ্কার হবে, যা আবিষ্কার হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই পৃথিবীর মধ্যে সব কিছু আবিষ্কার হবে। এবং শুধুমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আহ্বান করার জন্য, কোরআনের ছায়ার চলে আসার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অর্পিত কোরআনের ছায়ার চলে আসার জন্য মানুষদেরকে আহ্বান করতে হবে। যেহেতু মানুষদেরকে ওই মহা দুজকের আগুন থেকে রক্ষা করতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এটা তাদেরকে বুঝাইতে হবে। এই যে ছায়াপথ সৃষ্টি হয়েছে, আমরা যে আকাশ দেখি, আকাশ এখান থেকে পৃথিবী দিকে যখন আমরা উপরের দিকে তাকাই, আকাশটা দেখা যায় নীল। ওই নীল কেন দেখা যায়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আকাশের মধ্যে হরেক রকমের গ্যাস আছে, এই জন্য আকাশ নীল দেখা যায়। অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, হরেক রকমের 20 প্রকারের উপরে গ্যাস আছে। এই গ্যাসগুলো একত্রিত হয়েছে, এই জন্য আমরা এখান থেকে সবুজ দেখি। কোরআন কাছে বৈজ্ঞানিকেরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতে হবে। চাঁদের কোনো নিজস্ব আলো নাই। কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে আমি চন্দ্র সৃষ্টি করেছি, আমি সূর্য সৃষ্টি করেছি, সূর্যকে আমি নিজস্ব আলো দিয়েছি, কিন্তু চাঁদকে আমি নিজস্ব কোনো আলো দেই নাই। এই চাঁদের আলো হলো প্রতিফলিত আলো। চাঁদের আলো কি? প্রতিফলিত আলো। অর্থাৎ ওই সূর্য থেকে ধার নিয়ে আবার রাত্রে আমাদের কাছে কিরণ দেয়। এই জন্য 1 তারিখে ছোট দেখা যায়, 2 তারিখে আরেকটু বড়, এভাবে 14 তারিখ পর্যন্ত চাঁদটা বড় হতে থাকে। ঠিক তদ্রূপ মুসলমানরা মনে করবেন আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনার বয়স ছিল একেবারে শূন্যর কোঠায়। আস্তে 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 যখন আপনি বড় হবেন, 15 বছর হবেন, দেখা যাবে আপনি শৈশবকাল অতিক্রম করিয়া কৈশোরকালে গেছেন, কৈশোরের মধ্যে গেছেন। 15 বছর যখন বয়স হবে তখন দেখা যাবে আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে দেখা যাবে, আপনার গুপ দেখা যাবে মহিলাদের চিহ্ন, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে চিহ্নগুলা দিয়েছেন এগুলা দেখে যাবে। তাদের চুল আস্তে আস্তে লম্বা হতে থাকবে। এভাবে 15 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চাঁদকে কী করেন, একবার ফোকাস করেন। 15 তারিখের পরে আস্তে 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 চাঁদ কী হয়ে যায়, ছোটো হয়ে যায়। 28 তারিখের পরে চাঁদ আর দেখা যায় না, অমাবস্যা বলা হয়। 28 তারিখের পরে 29 তারিখ, 28 তারিখ অমাবস্যা হয়ে যায়, চাঁদ আর দেখা যায় না। আবার 1 তারিখ থেকে ছোটো হয়। মানুষের জীবনের সাথে মিলাইতে হবে। আমি যখন জন্মগ্রহণ করলাম, আস্তে আস্তে আমি বড় হলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে 4 ভাগে ভাগ করেছেন। আমি শৈশব অবস্থা ছিলাম, কৈশোর অবস্থা হলো, কৈশোর অবস্থা থেকে আমি যুবক অবস্থায় আমি উপনীত হলাম। যুবকের পরে যখন 40 বছর হয়ে যাবে, আস্তে 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 আপনার দাড়িগুলা ফেকে যাবে, মাথার চুলগুলা ফেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, প্রথম নোটিশ আমি তোমাদেরকে দিয়েছিলাম, মাথার চুল উঠেছে, দাড়ি দেখা গেছে, গুফ উঠেছে, কিন্তু এগুলো আস্তে 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 আস্তে
যখন ফেঁকে যাবে মনে করবা আমি তোমাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করতেছি, আর বেশি দিন সময় নাই, অবশ্যই তোমরা আমার কাছে চলে আসবা, আমার কাছে চলে আসবা। সুতরাং আল্লাহ রব্বুল আমিন বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়াল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান জাতি সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আমিন আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আমরা যদি আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিতে পারে, এর সাথে সৌভাগ্য আর কিছুই থাকতে পারে না। সুতরাং এই কোরআনের ছায়ার তলে আশ্রয় নিতে হবে, যেহেতু এই কোরআন নাজিল করেছেন সারা বিশ্ববাসীর জন্য, সারা বিশ্ববাসীর জন্য নাজিল করেছে। আঞ্চলিক নয়, এলাকাভিত্তিক নয়, দেশভিত্তিক নয়, সারা জাহানের জন্য কোরআন নাজিল করেছেন। এবং যে নবী আমরা পেয়েছি সে নবী হলো রাহমাতুল্লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সারা বিশ্ববাসীর জন্য কি? রহমত স্বরূপ। আসুন আমরা সবাই কোরআনের ছায়ার তলে আসি। এই যে